গুড মর্নিং সবাইকে। সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই তোমরা ভালো আছো। তো কিন্তু মোটামুটি ভালোই আছি এখন। শরীর সুস্থ আছে, ভালো আছে। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের একদিন সকালের ভিডিও। এটা হচ্ছে রোববার দিন, রথের দিনের ভিডিও। আমাদের বাড়িতে একটা ছোট্ট করে সত্যনারায়ণের আয়োজনে দিন সকালবেলায় ভিডিও। আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে ঠাকুরকে স্নান করিয়ে, আমাদের জানো তো দুটো গোপাল আছে বাড়ির। একটা আমি যখন অনেক ছোট তখন মা কিনেছিল, আর একটা আমার বিয়ের পর আমার হাজব্যান্ড আমায় কিনে দিয়েছিল। সেই গোপালেরও একটা অন্য কাহিনী আছে, একদিন তোমাদের শেয়ার করবো যদি তোমরা জানতে চাও তবে। তো দেখো, এখানে গোপালকে স্নান টান করিয়ে ভালোভাবে ড্রেস ফ্রেস পরাচ্ছি। আর এটা যেদিনকারের ভিডিও, সেদিন জানো তো তার দুদিন আগে আমার দাঁতের অপারেশন হয়। মানে এত কষ্ট হচ্ছিল, তবুও ভগবান, জানি ভগবান চাইলে সব ঠিক হয়। তো ভগবানের আশায়, ভগবানের ভরসায় আমি উপোসও করেছিলাম সেদিন। উপোস টুপোস করে ভালোভাবে পুজোটা দেওয়ার চেষ্টা করেছি। তো গোপাল টোপালকে দেখো সুন্দর করে সাজিয়েছি, সাজিয়ে এখানে যজ্ঞ হবে, যজ্ঞের আয়োজন করেছি। মোকাম দেওয়া, মোকাম এরকম মোকাম রেডি করছি, মোকাম সাজাচ্ছি। সত্যনারায়ণের মোকাম দেয়, তো আমি তো একা সব কাজ করতে পারবো না, তাই জন্য চেষ্টা করেছি যে বাড়ির আমার একটা পিসি আছে, সেই পিসিকে সাথে নিয়েছি, নিয়ে দুজনে মিলে রেডি করছি। ওই যে সত্যনারায়ণ, আমার দুটো গোপাল, আর পেছনের যে বড় গোপালটা দেখছো ওটা হচ্ছে আমাদের একটা বাড়ির, মানে আমার একটা দিদার বাড়ির গোপাল। সেও আমাদের ঘরে এসেছে আত্মীয় হয়ে। এই হচ্ছে মোকাম সাজাচ্ছি। আমাদের আবার যজ্ঞ হবে জানো, 12টার সময় পুরোহিত পুরোহিত মশাই আসবে বলেছে। জানি না এখন কখন আসবে। 12টায় এলে উঠতে উঠতে তো 5টা বাজবেই, যজ্ঞ টজ্ঞ সব হবে। হ্যাঁ, তা এবারে আর সত্যনারায়ণের বাজার করা তো মানে বিশাল ব্যাপার, অনেক কিছু থাকে, কেনাকাটা থাকে। একদিন তো সকালবেলায়, আগের দিন সকালবেলায় গিয়ে ফল বাজার করা, একদিন গেছি ফলের বাজার করতে, দশকর্মা করেছি। আবার কাঁচা আনাজ কিনতে লাগে, ভোজ্য দিতে লাগে, পূর্ণপাত্র দিতে লাগে, অনেক নিয়ম থাকে। তো আমাদের বাড়িতে খুব একটা আগে সত্যনারায়ণ দেওয়া হয়নি, মা বাবা কোনোদিন পেরে ওঠেনি, তাই দিতে পারেনি। তো আমার বিয়ের পর আমি প্রথম মানে সত্যনারায়ণটা দেওয়া শুরু করি। তো এই নিয়ে 2 বছর হচ্ছে সত্যনারায়ণ আমি দিচ্ছি। তো এখানে মোকাম দেওয়া, মানে একটা করে পৈতে দিতে হয়, আবার মিষ্টি দিতে হচ্ছে একটা করে। এবার মোকাম, এই মোকামগুলো পুজোর পরে 5টা বাচ্চাকে দিয়ে দেয়, নয়তো পুরোহিত মশাই নিয়ে চলে যায়। আমাদের তো পুরোহিত মশাই নিয়ে চলে যায়, একটা রেখে দেয়, ওই একটা একদিন জলে গিয়ে দিয়ে আসতে হবে এখানে। তো আমাদের তো শুধু সত্যনারায়ণ না, আমাদেরকে আবার থেকে গোপালদেরকেও খেতে দিয়েছি। গোপাল, যাদের বাড়িতে গোপাল থাকে তারা হয়তো জানো 4 বেলা তাদের সেবা দিতে হয়। তো সেরকম আমাদেরও তাই নিয়ম, গোপালকে আগে 4 বেলার সেবা দিতে হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠি আগে ওদেরকে খেতে বসিয়ে দিয়েছি, যে তোরা একটু খা, তারপরে আবার যখন পুজো হবে তখন তো তোরা পুজো নিবি, এখন তোরা একটু খেয়ে নে। গোপাল আসলে জানো তো, গোপাল যাদের বাড়ি থাকে তারা ছেলের মতন করেই রাখে গোপালকে। তো ওই ছেলের মতন করেই গোপাল আছে, গোপালকে রেখেছি। আবার এখানে আবার 28টা দুব্ব, 28টা তুলসী পাতা, এইসব এখন বাছতে হবে। তুলসী পাতাটা আগের দিন বেছেই রেখেছি, 28টা তুলসী পাতা বাছাই আছে। তো এখন আমার পিসি 28টা রাখতে হবে, 28টা দুব্বা বাজবে। আর এখানে এই সত্যনারায়ণের ধ্বজা পুঁততে হয় সবাই বলে। তো ওই পতাকা কিনে এনেছে আমার বর, সেই পতাকা রেডি করছে এখন। পতাকাগুলো ওর মধ্যে পাটকাঠিগুলো ঢুকিয়ে, তো এখানে ধ্বজাটা কী নিয়ে পাতা পুঁতবো এটাই আর কি বলছিলাম আমি, যে একটা করে বড় মোটা ডাল বা কিছু হলে সুবিধা হয়। তো আমি তখন বললাম যে তাহলে এক কাজ করি, বরঞ্চ ওই যজ্ঞের জন্য যে পাটকাঠি কিনেছি ওটাকেই ছোটো ছোটো করে কেটে ওদের মাঝখানে বসিয়ে দিই। তো আমার পিসি বলছিল যে একটু বড় করালাম না, বড় করলে বড্ড বাজে লাগবে দেখতে। হ্যাঁ, দেখতে আনলাম না, ছোটোটাই ঠিক আছে। ওই জন্য দেখো এই যজ্ঞের যেটা পাটকাঠি আছে ওটা দিয়েই কেটে কেটে বসাচ্ছি। এখন এই ধ্বজাটা কীভাবে পুঁতবে, একটা তো এইদিকে হচ্ছে, তো একটার মুখ ওদিকে যাচ্ছে, আবার একটার মুখ এদিকে আসছে, তো একটার মুখ ওদিকে যাচ্ছে, মানে কোনোভাবেই সেট করতে পারছি না ধ্বজাটাকে, যে কীভাবে দেবো। এই হচ্ছে ব্যাপার। মানে পুজোর দিন যে কত কথা, এখনও কত কাজ বাকি জানো। তখন তো সবে আগে আমি সবসময় বলে নিলাম
বলি সবসময় যে দেখ আগে ঠাকুরটাকে আমার সাজিয়ে নিই, তারপরে আনুষঙ্গিক কাজ করা হবে। এখনও তোমার আঁকা বাকি, আলপনা দেওয়া বাকি, তারপরে এখনও অনেক কিছু বাকি, নৈবেদ্য সাজাতে হবে, ফল কাটতে হবে, যজ্ঞের জন্য সব কাটতে হবে, আবার শ্বেতকরবীর ডাল লাগবে। তো শ্বেতকরবীর ডালের জন্য আবার শ্বেতকরবীর গাছের ওখানে গিয়ে আবার ডাল কাটতে হবে, সেটাকে আবার 28টা টুকরো করতে হবে। করে তারপরে যখন সেই গাছের ডাল এখন লাগবে, তো জানি না আদৌ পাবো কি না। একটা জায়গায় খোঁজ পেয়েছি, দেখি ওখানে যাব। ওরাই ডাল বলেছে কেটে নিয়ে যাবে, তোমরা ডাল সাজাবে। তো এখানে নৈবেদ্য সব সাজিয়ে দেখেছো, আলপনা ঠালপনা সব দেওয়া হয়ে গেছে। এখন ওই তোমার কি বলে, 4টে নৈবেদ্য সাজাতে বলেছে, ফল কাটা, নৈবেদ্য সাজানো সবই মোটামুটি হয়ে গেছে। এখনও আমি রেডিই হতে পারিনি। সব কিছু সাজিয়ে নিয়েছি, পুষ্পপত্র, ফুল ঠুল সব কিছু সাজিয়ে নিয়ে তারপরে এবার আমি শাড়ি ঠাড়ি পরে রেডি হব। পুজোর সময় চেষ্টা করি, বাড়িতে পুজো টুজো হলে না একটু শাড়ি পরেই চেষ্টা করি থাকবার, কেন যতই হোক বউ মানুষ তো শাড়িটা পরা ভালো। তো এখানে পুষ্পপত্র সাজানো, ওই দেখো পেছন দিকে পুষ্পপত্র সাজানো, এখানে আবার যা যা লাগবে, কালো তিল ঠিল, গোচনা গোমূত্র যা যা লাগবে সব কিছু। ওইদিকে আবার তিলকাঠির জন্য মাটির দলা করা আছে, সব কিছু মিশিয়ে আর কি করে রাখছি। তারপরে একদম যখন ঠাকুরমশাই যখন আসবে, তখন টপ করে গিয়ে শাড়িটা আর কি গলিয়ে বসে পড়বো। আর মা সামান্য বলে যাচ্ছে, যা তুই গিয়ে আগে রেডি হয়ে নে। আলাম না, রেডি হয়ে গেলে আর আমি পুজোর কাজ করতে পারবো না, শাড়ি টাড়ি পরে না আমি কাজ বাজ করতে পারি না। হয়তো অনেকে পারে, কিন্তু বিশেষ করে শাড়ি টাড়ি পরে না আমি একদম কোনো কাজ করতে পারি না। সে মানে কেমন যেন লাগে শাড়ি টাড়ি পরে, সে মনে যেন শাড়ির মধ্যে সব আর কি লেগে লেগে যাবে। বললাম দরকার নেই, থেকে আমি সব কাজ আগে সেরে নিই, সেরে ঠেরে নিয়ে তারপরে আমি তারপরে আমি সব কিছু করবো। আবার সবথেকে বড় কাজ যেটা হচ্ছে জানো তো, সেটা হচ্ছে সত্যনারায়ণের সিন্নি দেওয়া। সিন্নির মাপ একদম ঠিক হতে হবে, একটুও এদিক ওদিক হওয়া যাবে না, ওরকম আর কি। এখন সিন্নিটা এখনও রেডি করা হয়নি, সিন্নিটা আমার পিসি রেডি করবে। আমি এদিকে পঞ্চপ্রদীপটা সাজাচ্ছি। সিন্নি বলতে ওই আটা, তারপরে তোমার ওই দেখো না, বলতে পিসি রেডি করা শুরু করে দিয়েছে। ওইদিকে আবার ওদের ভোজ্য রেডি হচ্ছে, পুরোহিত মশাই ভোজ্য, তারপরে গোটা ফল এসব আর কি রেডি করছে, তারপরে সিন্নিটা রেডি করবে। এই হচ্ছে ব্যাপার। তবে একটা জিনিস জানো, বাড়িতে পুজো হলে না বেশ মনটা বেশ ভাল লাগে, মনে হয় যেন বেশ আনন্দ লাগে বাড়িতে পুজো হলে। আমাদের বাড়িতে প্রায় পুজো হয়। এই এখন সত্যনারায়ণ হবে, তারপরে আবার একটু ছোটোখাটো করে গোপালের জন্য রান্না করি, সেবা দিই জন্মাষ্টমীতে। তারপরে আবার লক্ষ্মী পুজো হয়, তারপরে আবার সরস্বতী পুজো হয়, কার্তিক পুজো হয়। মোটামুটি আমাদের বাড়িতে হয়। কার্তিক পুজো যদিও আমরা করি না, একবারে 4 বছরে উদযাপন করব, তাই জন্য আর কার্তিক পুজোটা করি না। কিন্তু প্রত্যেক মাসে 2-3 মাস অন্তর অন্তর একটা না একটা পুজো আমাদের আছেই। তো ওইভাবেই আর কি পুজো দিতে হয়, করা হয় আমাদের বাড়িতে। পুজো হলে বেশ ভাল লাগে। এইদিকে করতে করতে পুরোহিত মশাইও এসে গেছে। জানো তো ভিডিওটা অনেক বড় হয়েছিল, কিন্তু আমি অত বড় ভিডিও রাখিনি, পোস্ট করারও একটা ব্যাপার আছে। তারপরে তোমাদের হয়তো ভালোও নাও লাগতে পারে, তাই যতটুকু পেরেছি কেটে কুটে তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখানে আমাদের ঠাকুরমশাই এসে গেছে, দেখো আমি রেডি হয়ে বসেও পড়েছি। এই শাড়িটা পরেছি, এই শাড়িটা আমার ঠাকুর পুজোর সময় কেনা, আগের বছর কিনেছিলাম এই শাড়িটা তোমার বরণ করতে যাব বলে মা দুর্গাকে, তাই জন্য তো সেই জন্য এই শাড়িটা কিনেছিলাম। তো যাই হোক, এই বছরও একটা ওরকম সাদার উপরে শাড়ি কিনবো, একটা ইচ্ছা আছে, দেখা যাক। এদিকে দেখো সব জোগাড় যন্ত্র করে ঠাকুরমশাই পুজো করতে বসে পড়েছে। আমার মেয়েটা জানো তো খুব ভয় পায়, কি জানি না, শঙ্খ বাজলে বা উলুদ ফুলুদ দিলে না ও খুব ভয় পায়। ছোট তো হয়তো ওই জন্য ভয় পেতে পারে, জানি না, কিন্তু খুব ভয় পায়। এই করতে করতে পুজোও শেষ হয়ে যাবে আমাদের, কিন্তু এখনো অবধি
এত গরম, মানে সেদিনকে অনেক বৃষ্টি হয়েছে, তা সত্ত্বেও যেন গরমটা কিছুতেই কাটছিল না, প্রচণ্ড গরম লাগছিল। তারপরেও এসি তো চালাতে পারবো না, কারণ পুজো হচ্ছে ঘরে, ওই যখন আমার মেয়ে বসে আছে। ও ভয় পায়, প্রচণ্ড ভয় পায়। প্রায় পুজো শেষও হয়ে এসছে, এবার যজ্ঞ শুরু হবে। যজ্ঞটা শুরু হলে তবুও ভালো। এই পুজো এখন শেষ হতে হতে সেই 5:30 বেজেছিল। এটা তো অনেক দিন পরে পোস্ট করছি, সেদিনের কথা নয় এটা। পুজোটা পোস্ট হয়েছে কবে? আমার বর এখন ক্যামেরাটা ধরে দিয়েছিল। আমার বর বলছে কি, ও ক্যামেরাটা অন করো, ক্যামেরাটা অন করো। আমি বলছি ধুর, তারপর আমি হেসে দিয়েছি ওই জন্য। তারপরে এখানে পাঁচালি পড়া হচ্ছে, মানে সত্যনারায়ণ পুজোর পরে একটু আধটু পাঁচালি পড়ে শোনায় সব ঘটনা। এখানে এখন পুজো কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে এখানে এখন ইয়ে করছে, যজ্ঞের প্রস্তুতি করছে। বালি তাম্রকুণ্ডু দিয়ে, এই তাম্রকুণ্ডুটা আমাদের না, জানো তো, অন্য একজনের। আমরা নিয়ে এসেছি, কারণ আমাদের তাম্রকুণ্ডু নেই। এবছর আমার একটা ইচ্ছা আছে জানো, যে ধনতেরাস বলে না, ধনতেরাসে তো অনেক অনেক কিছু কেনে। তো এইবার আমার ইচ্ছা আছে একটা ধনতেরাসে তাম্রকুণ্ডু কিনবো, বা হয়তো পিলসুচ প্রদীপ কিনবো, ইচ্ছা আছে। দেখা যাক, এখন ভগবান যদি চায় তাহলে ঠিকই কিনবো। হুম, দেখা যাক, এখন ইচ্ছা আছে, দেখি কী হয়, কতদূর কী হয়। আর আমার মেয়েটাকে নিয়ে আমার এত ভয় লাগে এক এক সময়। আমার মেয়েটা এত ভয় পায় এসবে, কেন কি জানি। আমি বলি কি, তুই মনে হয় আগের জন্মে বা আগে, মানে যদি কোনো জনম থেকে থাকে, তো ও মনে হয় আগের জন্মে নাস্তিক ছিল, তাই জন্য ও এত ভয় পায়। ও খুব ভয় পায়, মানে যদি কোনো একটু আধটু যদি আগুন দেখলে তো আমার মেয়ে প্রচণ্ড ভয় পায়, জানি না কেন। এই যে যজ্ঞের সময় ও কিন্তু একদম ছিল না সামনে। যজ্ঞ শুরু হয়ে গেছে আমাদের, কিন্তু যজ্ঞের সময় ও একটু ছিল না, ও আগুন দেখলেই না ভয় পালায়। আর এমন ভয় পায় না, সিঁটিয়ে যায় ভয় পুরো। আর ধূপ, মানে তারপরে তোমার ঘণ্টার আওয়াজ, উলুধ্বনি, শঙ্খ, এইসব বাজলেও প্রচণ্ড ভয় পায়। কিন্তু কেন যে ভয় পায় আমি আজও এই কারণটা খুঁজে পাইনি। যখন খুব ছোটো তখন সবাই বলতো কি, বড় হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দেখবি। কিন্তু কোথায় ঠিক হলো, সেই তো ঘুরে ফিরে একই, এখনও অবধি কিছুই ঠিক হয়নি। এই হচ্ছে ব্যাপার। এখানে এখানে ওই কি দিতে বলেছিল আমাকে, তো সেটাই আমি দিচ্ছিলাম। আর এত আগুনের তাপ, আমার চোখ দিয়ে সমানে গল 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 করে জল বেরোচ্ছে, মানে দিতে পারছিলাম না, এত আগুনের তাপ। ওই আর কি, ওইভাবে ধরে বেঁধে যা হোক দিয়েছি। তখন আমার শরীরটাও একটু খারাপ লাগছিলো। প্রথমত দেখো, দাঁতের একটা ব্যথা আছে, দাঁতের ব্যথা আছে, যন্ত্রণা আছে, তার উপরে ওষুধ খেতে পারিনি, কিছু খাবার খাইনি, তখন শরীরটাও খারাপ লাগছিলো। সব কিছু মিটিয়ে দেখো আস্তে আস্তে পুজোটা শেষের দিকেই চলে এসছে। কিন্তু হলে কি হবে, তখন আমার মনে হচ্ছিলো কি, কতক্ষণে পুজোটা শেষ হবে, মানে একটু ওষুধটা খেতে পারলে আমার শরীরটা ঠিক হবে। এই পুজো যেই মিটেছে তারপরে হঠাৎ করে আমার জ্বর এসছে, মানে আমি বুঝতেও পারিনি, মানে কেন এলো, কীভাবে এলো, তখন হঠাৎ করে জ্বরও এসে গেছে। হয়তো ওই জন্যই হয়তো তখন না শরীরটা আমার একটু খারাপ লাগছিলো, আমার তখন শরীরটা অনেক খারাপ লাগছিলো। আমি ভাবছিলাম হয়তো খেয়ে নেই, কিছু খাইনি তো সারাদিন, তার মধ্যে দাঁতে প্রচণ্ড ব্যথা, আমার হয়তো ওই জন্যও হতে পারে। কিন্তু যে না, অ্যাকচুয়ালি সেটা নয়, অ্যাকচুয়ালি হচ্ছে আমার ভেতরে ভেতরে জ্বরটা ছিল, হ্যাঁ, সেটার জন্যই ব্যথাটা করছিলো। ততক্ষণে আমি তাড়াতাড়ি করে, পুজোটা শেষ হয়েছে, আমি তাড়াতাড়ি করে উঠে একটু, আমি তো বেশি কিছু খেতে পারবো না, কারণ আমি সেদিন উপোস ছিলাম, আমিষ তো রান্নাই হবে না।
আর তার উপরে নিরামিষ খেতে হবে। তো আমি ছাতু মা গুলে দিয়েছে, আমি ওই ছাতুটাই যা খেয়েছি। আর আমি সেরকম কিচ্ছু খাইনি, কেন আমি কিছু খেতে পারবো না। আমি আগে ওষুধ খাবো, তারপরে যা কিছু হবে হবে। মানে আমি যেভাবেই হোক আগে, মানে যেই ঠাকুর চরণামৃতটা দিয়েছে আমাকে, পুরোহিত বলেছে যে না এবার পুজো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, এবার তুমি কিছু খেতে পারো। আমি তক্ষুনি আগে গিয়ে আমি ছাতু খেয়েছি, ওষুধ খেয়েছি, তারপরে সব কিছু। এই হচ্ছে ব্যাপার। এখানে এখন সব কিছু যজ্ঞের আগুন ঠাকুন সব ঠান্ডা করে দিচ্ছে। হ্যাঁ, এবারে যজ্ঞে টিপ করবে, তো তারপরে সব কিছু কমপ্লিট আমাদের সব পুজো কমপ্লিট। তো বল কটা বাজে এখন? 5টা বাজে, সেই 12টা থেকে শুরু হয়েছে, এই 5টা। কই গো? হাই। আমাদের পুজো এখন সব কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরের ইচ্ছায় সব ভালোভাবে কমপ্লিট হলো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিই। টাটা, বাই বাই।